যারা গরিব দুর্বল এরারে আপনার নির্যাতন আর নির্যাতন নিষ্পেষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে, ও মুসলমান হল তুমি ধৈর্য ধরো, কথা বলছি নিবা, ধৈর্য ধরো, সবর করো। একদিন ইলে আইব যে তুমি তাই এর জবাব দিতে পারবা। বাবা আপনারা থোড়া একটু সাইড লইল, ও আসলাম ওয়া হরো ওয়া হরিয়ে মাতো ওয়া থোড়া হরি দেখো আপনারা। বাবা হল আমার কথার ভাই খেয়াল করো আপনারা। মুসলমান হলে এই মায়ের দই খাইলে বাবা আল্লাহর কাছে কইসুই নেই নিদে, আল্লাহ কাফির হলে রে ভাই তো মায়ের দইয়ের খোরটা নিজের বাড়িতে রইতে দিতরা না। ও হিজরত করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম করছেন, বলে নবী আপনি একবার হিজরত করিয়া ওন থেকে হরি দেখুন। নিজের জন্ম জায়গা, নবীজির জন্ম জায়গা কোন জায়গা? মক্কা শরীফ নেই, মক্কা শরীফ, কাবা শরীফর খান্দাত আল্লাহ নিয়ে আমরা দেখাইছে। কাবা শরীফর খান্দাত ও জায়গার মধ্যে আপনার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মঘর। এই জায়গা ছাড়িয়া আন্দাই রাইত নবী হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায়ে তৈয়বাত গেছ। আল্লাহ পাক রব্বুল আলামিনে স্মরণ করাই দেন, ও মুসলমান হল তুমি তাই হিজরত করিয়া মদিনা যাওগি। মদিনায়ে তৈয়বাত যাওয়ার পরে নবী এইখানে আপনার দিন প্রচার আরম্ভ করছেন। অনেক মুসলমান হল ইরা হয়ে গেছে গিয়া মক্কা শরীফ বকরি আসেন, বেড়া দুম্বা ধনী মানুষ, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে হিজরত করিয়া দেখেছেন একবারে খুন্থা নাই। কি দেওয়া আপনার যদি ঠেকা পয়সার ভাড়া থাকে আর সিলেটর হুলো আখতা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি দেওয়া আপনি সিলেটর নয়া ব্রিজ দিয়ে আপনার ভারইয়া ওভারও আইয়া গাড়ি ছুটিয়া বাড়িতে ইটা এতো আপনার লোকে যা আছিল 2-4-5 হাজার ইটা নিছুন গিয়া ই আরো গ্রুপ আসুন নেই। আচ্ছা এর বাদে আপনি ভারইয়া ইসইন আইয়া দেখলা যে আর বাড়াও লাগে 145 টাকা খালি গইন, সোনাচার হইব 50-60 টাকা, 160 টাকা তো আমার গেছে নাই, কন্ট্রাক্টারে আইন বলি। ওই সময় দেখলায় দেখ বেটায় জকাতর টাকা পাঠেন 500 করে দেন, আপনি আগাইয়া জকাত লইতে পারোনি দেওয়া। কোরআন শরীফ 10 পারা আপনি ওই সময় জকাত খাইতে পারো, আপনিও এই সময় জকাত খাইতে পারো, টাকা লইতায় হো একবার আলহামদুলিল্লাহ। 8 প্রকার মাসারিফুজ জাকাত হইল 8, জাকাতের খাত হইল 8টা। এর মধ্যে অল মুসাফিরিন ইবনে সাবিল, এরা আপনার মদিনাত যাওয়ার পরে দেখা গেল যে এরার বাড়িঘর ফালাইয়া আইয়া একবারে তো হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ধনী মানুষ, মক্কা মুআজ্জমাত অনেক সম্পদ আছে, কিন্তু ইনো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আইসে মাল নাই। নবীজি কইল, আমার আব্দুর রহমান ইবনে আউফ রে তোমার লোকে দইয়া দাও, বাড়ি নিয়ে তুমি জায়গা দিবাই আর তোমার গড় থেকে এক রুম দিলেই ভাই তুমি খাওয়াইবাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বড় টাকা পয়সার মালিক, লোকে দেখতে গিয়া রাস্তাত গিয়া কইলা, ও ভাই যেন জাগিন নিচরা তুমি আমারে জাগির লইয়া দাঁড়ায়, আমি মক্কা মুআজ্জমাত হল্লা ধনী মানুষ, একমাত্র রে বা তোমার থান দেশ আইছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ইয়া, যার কারণে সব কিছু হারাই লইছি, আমার বাড়িঘর, আমার উট দুম্বা বেড়া ছাগল ইত্যাদি সব আছে। সুবহানাল্লাহ। ও ভাই তুমি আমারে রাখো ঠিক আছে, আল্লাহ নবী এসব যাইয়া দিছই দুল্লানি ইলা সুক, তুমি আমারে বাজার দেখাইয়া দেও,
বাজারও গেলে আমি ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসার ফল কবজা জানি, আমি ব্যবসা করব। আচ্ছা আল্লাহর নবী আপনার সমঝাই দিচ্ছেন, আপনার জিম্মায় আমি থাকবো। সুবহানাল্লাহ। তাই ব্যবসা বাণিজ্য করিয়া কিছুদিনের মধ্যে শান্তি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসলমান হল হিজরত করিয়া মদিনাত গেছে, নিলা অনেক রয়ে গেছে গিয়া গার খাফড়টাও লগে লইয়া দিতে পারছেন না। কথা বুঝছেন নিবা? আমি এখন মনে করো মাদ্রাসা থেকে গোসল করিয়া কাপড় চোপড় লাগাইয়া এইখানে আইসে, আপনারা দেখলেও বুঝরা বলে হুজুর তো মাদ্রাসা থাকই, আল্লাহ না করুক যদি ইলা দেখাত পারতাম না আমার কাপড় চোপড় এইগুলা কোনোবাই কোনো আমি ওলা সাজিয়া ইতাম পারলাম নিয়ে কিতাবা চাবো চকি এই কঠি পাঞ্জাবি তো না। মানুষিলা দেখলে বোঝা যায় যে হিজরত করিয়া ও দূরই গেছেন আঠিয়া আর কি অবস্থায় গিয়া মদিনা থইছিসইন যে অনেকর গাত খাফড় নাই। কিতাবা ওবা মনঠন আপনি আমি আগর যে ছোট থাকতে অবস্থা দেখো দেশ স্বাধীন হয়েছে জি, বা দেশ স্বাধীন হওয়ার পূর্ব সময় আমরা দেশের কি হাল আছে। কিতাবা আমরা মাদ্রাসা ছড়িয়েছি, অনেক তালেবা ওপর দেখছি আপনার খান্দে দি ভাড়া ওবা খান্দো ভাড়া সাথী থুইতে আগে লঙ্কলত কাপড় আছি অন্য খান্দে দি সাথীর দাগে ফাড়ি দিছো ঠেইলার দর্জিও গলে আপনার ওটা আবার রফু করে দিতা। কিতাবা আমরার কোনো ছাত্রর ইলা কোনো কাপড় ভাড়া আছে নি? এখন কাপড় জুড়িয়ে পারেন না জি, এই যে বলো বলো কাপড় পারেন না। দুস্থ হল আহবাব হল সেই সময়ে ওবা বনঠন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার 1 বছর গেছে সাহাবায়ে কেরাম হলে আশুরার রোজাগুলো আসছেন আর খালি ওখান কইছেন ইয়া আল্লাহ এহুদি হলের রোজা আছে আশুরার রোজা, আমরার রোজা দিতে নাইনি, আমরার রোজা উঠো নাইনি। বছর মুরা মারিয়া গেছে, দ্বিতীয় 2 নম্বর বছর আইছে শাবান মাসেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজার আয়াত, রোজা ফরজ হওয়ার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদার হল, তোমার তনের উপরে 1 মাস আমি রোজা ফরজ করে দিলাম, যেভাবে অতীত উম্মত হলর উপরে আমার বন্দা বান্দি হলর উপরে রোজা ফরজ আছিল। তুমি তেন যদি এই রোজাগুলা সঠিকভাবে সুন্দরভাবে রাখো তাহলে তুমি তেন মুত্তাকি বনি যাইবা। সুবহানাল্লাহ। ও রোজা 1 মাস ফরজ হইছে আর শাবান মাসও আর রমজান আইছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিরে হুকুম করলা বলে ও আমার হাবিব আপনিও আস্তে আস্তে দোলাও আর কাফির হলে সাইরা যে মক্কা শরীফ থাকিয়া হনো মদিনাত গিয়া নবীর দিন প্রচার করতা আর হনো জমা হইতা থানলে একবারে মিসমাইল করে দিলেইতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আপনার চতুর্দিক থেকে মিলেন কাফির হল, বড় বড় কাফির হল যারা রে এই বদরের যুদ্ধর এই সাবজেক্ট হাদিস শরীফের ভাষায় সনাদিদে কুরাইশ। সনাদিদে কুরাইশ মানে কুরাইশর বড় বড় মাথেব্বর মুড়ল হল। কথা বুঝছেন নি? কাফির হলের মধ্যে যারা আসলা এরা রে স্মরণ করাই দিস আপনি আস্তে আস্তে সব কিছু দলা খরকা। ও বদরের যুদ্ধ মক্কা শরীফ মদিনায় তৈয়বা থাকিয়া দক্ষিণ পশ্চিম দিকে 70-80 মাইল দূরই। তে মদিনা শরীফ আমি যখন আসলাম আমার হইছেন মানুষ দেখানি আপনি বদর আসলে সময়ও আসিল না। আর মক্কা মুআজ্জমাত মদিনা একফরা বেড়াইলে বা জরুরি খাদ যেটা এটা করা যায় না। যারা একটা করছে আল্লাহ করাইছে আমরা রে বেশি যদি আপনি হবাই খালি 40 দিন থাকলে হবাই যাওয়াত আপনার মূল কাম করা যায় না। দক্ষিণ পশ্চিম তো হবাই নেন জি 70-80 মাইল দূর ওই মদিনা শরীফ থেকে।
কাফির হল না জমাইরা আর নবীজিরও আল্লাহ ফরমাইরা যে আপনি আস্তে আস্তে আপনার মুসলমান হলরে জমা করুন। 1 বছর হইছে, অনেকর বাড়ি নাই, ঘর নাই, হ্যাঁ, লজিঙ্গ খাইরা কিদাবা। আর এই হালত যে আপনার কাফির হকলোর সামনে, আর কাফির হকলোর কি অবস্থা যে তারা আপনার মালদন হো সিরিয়াত ব্যবসা যায়, হন থেকে ব্যবসা করিয়া ফান্ড পুঞ্জি জমাইয়া ইরা দে মুসলমান হল নিধন করতা, হুখান আউযু বিল্লাহ, মুসলমান হলরে নষ্ট করতা, শক্তিরে দুর্বল করে দিতা। এই অবস্থাত ওটা দোলা কররা নবীজিরে শেখ হইরা দে যুদ্ধর লাগি থইয়া রইতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে নাইনি। আল্লাহ যদি লোকে থাকইন কিতাবা কাবির হলে সারা যদি দোলা করিলেন ফারবানি নবীজির লোকে, ফারবানি পারছুন না, পারতা না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসলমান হলর মধ্যে নিজের জায়গাত নাই মক্কা মুআজ্জমা ছাড়িয়া মদিনায় মুনাওয়ারাত আশ্রয় লইছেন। মদিনায় তৈয়বার নামও মদিনা নাই, এই দেশের নামও আছিল আরো এক নাম ইয়াসরিব। কথা বুঝছেন নিছা বকল, এই জায়গার নাম হইল ইয়াসরিব। যখন নবীজি হিজরত করছেন তখন গিয়ে আপনার এই শহরের নাম হইছে মদিনাতুন নবী। সবে হোক সাল্লাল্লাহু আলাইহি, নবীর শহর, এই শহরের নাম। সারা মুসলমান হলরে বুখারী শরীফ ও কিতাবুল মাগাজি দেনছেন, রওয়ায়াত আছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা মক্কা মুআজ্জমা থেকে হিজরত করিয়া গেছেন এরা তো আল্লাহর নবীর দেশের মানুষ, নাইনি? আল্লাহর দেশের নবীর এলাকার মানুষ, দেশের মানুষ। আর মদিনার মানুষ সকল ব্যাপারে আল্লাহর নবী চিন্তা করলা বলে যদি এরা আমার লোকে যায় না, যুদ্ধ জেতাল যখন আরম্ভ হইব, মদিনার স্থায়ী মানুষ যারা আনসার, যারা যারা আনসার হওয়া হয়, এরা যদি আমার লোকে যাই না তে তো আমি কি শক্তি পাইব। ও আল্লাহর নবী এক ভাষণ দিলা, সাহাবী আপনার ভাষণ দিলা, জনৈক সাহাবিয়ে দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারে হিজরত করার আগেও দাওয়াত করছি, আপনারে আমরার দেশ আহ্বান করছি, দাওয়াত করি আমরার দেশ আনছি। আমরা আপনারে আমরার দেশ আনিয়া আমরা খুবই ধন্য হইছি যে আমরা আল্লাহর নবীর দেশের মানুষ। কিন্তু এখন যে যুদ্ধর ডাক আইছে, আপনি আমরারে লইয়া হয়তো মনে মনে কররা যে আমরা যুদ্ধ করমুনি, আমরা যে দাল করমুনি। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যুদ্ধ করার কথা কইন যে আপনার সামনে দিয়ে যুদ্ধ করি আমরা সারা শহীদ হয়ে দিতাম, তবু আমরা রাজি আছি। আপনি যদি কইন ডাইনে দিয়া যুদ্ধ করিয়া যদি আমরা সারা শহীদ হয়ে দিতাম, তবু আমরা রাজি আছি। আল্লাহ নবী এই সাহাবীর লাগি দোয়া করছেন আর কইলারে দেখরাইনি আমার আনসারী সাহাবী হলোর মধ্যে এই রকমের বল আছে, এই রকমের সাহস আছে, আমার লগে থাকার তারার সাধ্য আছে। আল্লাহ পাকর হুকুম হইয়াও আপনার আল্লাহর ও নাম লইয়া আপনার বাহির হইলা বদরের ময়দানের দিকে বাহির হইছেন। 313, 314 বদরের সাহাবায়ে কেরাম কতজন আসলা? 313 জন। কিতাবা ছাত্র অকল খালি টিভি টিভি কটাইনি শুনো থা কোনটা দৈনিলে তো ভাব শুনো আর বহ বুঝিয়ে না। 313 বা 314, 313 লইয়া সাজিয়া বারোইশ নিলে নাই, বারোইশ আরো কম লইয়া। অনেকর থলোয়ার নাই, গুলা নাই, অস্ত্র নাই। খেয়াল করছো নিবা থলোয়ার খানো তো বানাইয়া আপনি আর হিবে কাবির হলে খালি জন 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 করটা অস্ত্র লিয়া। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিম ওয়া আনতুম আযিল্লা।
আমি আল্লাহ তোমার তান্ডে সাহায্য করছি যখন তুমি তেন বদরের ময়দান দুর্বল আসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হলরে উবাইল হইলা বারইয়া বদরের ময়দানের দিকে যাইরা আল্লাহ নবী হইলা সিপাহ সালাত সেনাপতি দেইন হবারে হেড কমান্ডিং। আল্লাহ নবী লইয়া বাইর হইয়া যাইরা দূর থেকে আওয়াজ আইছে, দেখা গেল যে এই নো মুসলমান ও দূরই থাকিয়া আপনার আইয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হয় ও দেখ রে নি দেই নেই রে ইনো আমরার লগত ওটা হতে মিলিয়া বদরের ময়দান পর্যন্ত পৌঁছার বাদে হইছেন 313 জন সাহাবায়ে কেরাম বলে যুদ্ধ করতা অনেকের অস্ত্র নাই, খেয়াল করছেন দিবা তলোয়ার নাই। এক সাহাবী আল্লাহর নবীর খেদমত এখন ইয়া রাসূলুল্লাহ আমার তো অস্ত্র নাই তলোয়ার নাই। বলে ও যে খাজুরের ডাল দেখ রায় ও খাজুরের ডাল লইয়া তুমি আমার কাছে আও। খাজুরের ডাল আনি আল্লাহর নবীর হাত মোবারক দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ করে ধরো, তুমি এইটা লইয়া যুদ্ধর ময়দানে হামাও। খাজুরের ডাল দিয়া এই সাহাবী আল্লাহর কসম খাইয়া কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার হাত দিছেন, যদি এইটা খাজুরের ডাল আমি কিন্তু বিদরে আমাইয়া শান দেওয়া তোর বাড়িয়ে, শান দেওয়া মানে দাঁড়াই, শান দেওয়া তলোয়ারে যে লাখাম করছে, আমি এই খাজুরের ডাল দিয়া শান দেওয়া তলোয়ার দিয়া জেলা কাফির ওগুলো খাটিছেন আমি ওলা খাটিতাম পারছি। সুবহানাল্লাহ। ও হ্যালো তো আপনার যুদ্ধ আরো কইস আমরা নবীজি আগর রাইত সজদাত মাথা রাখেন, সজদাত মাথা রাখিয়া সর মুবারক রাখিয়া সজদা করেন আর কইন ইয়া আল্লাহ আমি রে বা যে মুসলমান হল আমার উম্মত হল লইয়া বদরের ময়দান আইছি রে বা মওলা, ইয়া আল্লাহ তুমি যদি আমার এই জায়গা থাকিয়া পরাজয় বরণ করাইয়া ফিরাও আমি এলাম আখেরি জবানার নবী, আমার পরে এই দুনিয়া তার কোনো নবী এইটা নাই। আমার আর আমার উম্মত হলরে যদি এই জায়গার মধ্যে তুমি হারাইলাও রে বা মওলা, কিয়ামত পর্যন্ত এই দুনিয়া তারা তোমার নাম হলো নেওয়ালা বাকি থাকতা নাই। সজদা ছড়িয়া খুব খান্নাখানি করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখে কইলে ইয়া রাসূলুল্লাহ দরিয়া আপনার ঠান দিলা আপনি আর খান দুনিয়া জানি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই ময়দান আমরা রে বিজয়ী করবা। সুবহানাল্লাহ। এখানেও মুহাদ্দিসিনে কেরাম হলে একটা নবীজি গড় তশরিফ আনলা কিছু সময় রেস্ট লইলা বাজে বারইয়া আপনার সুসংবাদ দিলে যে খাইল আবু জেহেল ফড়িয়াও ন মরব। জুড়ে কও না সুবহানাল্লাহ। আবু জেহেল থইব বালাবালি আঠে খাইল খাইল উঠবাও না ফড়িয়া মরবা। ও যে মক্কা মুআজ্জমাত যারা মাইর দইর করছই আবু জেহেল নাম শুনছেন না আপনারা? আবু জেহেল উঠবা সাহেবা এরা রে ও আল্লাহ নবী ওখান থাকি সীমা থাকি যারা তাবু থাকি বারইয়া দেখাই দিলাইলা বলে আবু জেহেল অন ফড়ব উঠবা সাহেবা অন মরব। কাফির কুফার হল ওলা মরবা ফড়িয়া এই সুসংবাদ হইয়া সাবিও কলা সইলা। একটা কথা মুহাদ্দিসিনে কেরাম ওখলে আনইন বলে আল্লাহ নবী আল্লাহর কাছে সজদা ছড়িয়া খান দিলা আর আবু বকর সিদ্দিকে আল্লাহর নবীরে জুড়ে উঠাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর খান্দন না জানি খাইল অবশ্যই এই যুদ্ধের মধ্যে আল্লাহ আমরা রে বিজয়ী করবা। সুবহানাল্লাহ। তা আবু বকরের কাছে ওহি আইতো না নবীজির কাছে ওহি আইতো কি দেওয়া
নবীজির গেছে ওহি এইতো আবু বকর দেখেও থইলা ওহি দিয়া খোয়ার কথা নাই। এটা হইল এটা লেখছেন জবাব বলে এটা একমাত্র হইল ইমান। আল্লাহ নবী দে এই সজদাত মাথা রাখিয়া তো খান্না খাটি কররা আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে কইবা ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসফা তুমি ইরফা রাসাকা তোমার সরটা উঠাও আর তুমি আমার কাছে সওয়াল করো, তুমি আমার কাছে সুপারিশ করো, আমি তোমার সুপারিশে কবুল করি লইব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী, মাটির গাথর মধ্যে আবু বকর সঙ্গী আসলা যখন তাই নিকাম দেখছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীর কথারে ফিরাই দিতা না, অবশ্যই খাইল আমরার বিজয় হইব। তাই ইমান আর এখানে বিশ্বাসে আল্লাহ নবীরে সজদা থেকে আপনার জুড়ে তুলে যায়। সুবহানাল্লাহ। বদরের ময়দানে যুদ্ধ আরম্ভ হইছে। যুদ্ধ আমরার যে গাঁও গ্রামত এলা লাগে ইটা যুদ্ধ নাই, ইটা খায় খানোর কোনো যুদ্ধ নাই। আখতা লাঠি লইয়া বারইলে গিয়েও আর বেটারে মারিলে যায়, ইটার নিয়ম নাই। যুদ্ধেরও কিছু নিয়ম কানুন পদ্ধতি আছে। এটারে কই না আপনার মল্লযুদ্ধ। আমরা যে দুইজনে লড়াই লাগায় মাইল লাগি দুগুণ গরু লইয়া বারইয়া কোন গিয়ে গা খাওয়াইতে লইয়া মাইল লিয়ে গেছে, এটা একটা ফাইট, ইংরেজি মল্লযুদ্ধ। আরবর নিয়ম আছিল যে বীর পুরুষ বড় যোদ্ধা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গরিব, আল্লাহর বিজয়ী বীর, সেই এইভাবে আপনার ওলা ডাকাটাকে ফয়লা দুইজনে যুদ্ধটা বাজিবার আগে, বড় যুদ্ধ বাজার আগে মল্লযুদ্ধ দুইজনে আরম্ভ হইত। যুদ্ধ আরম্ভ হওয়ার আগে যে জায়গাত বইসইন খেয়াল করি শুনি হবা, আপনি যুদ্ধ করতে হইলে কোনো কাম করতে হইলে জায়গাটাও আপনার লাগি প্লাস পয়েন্ট হইত। সে বড় জায়গা যদি হয় সে আপনি বেশ মারবা হেনবে। দুইজনে মাইল লাগছে, একজন উষাত আর একজন নিচাত, সে মাইল বেশি খাইবা। কিতাবা মাথো না খানে খালি ওয়াজ আমার যে করাই যায়নি কিছু তুমি থেইনো মাথিও উষায়ার নিচাই লাগছে মাইর হওয়া এগুলা খেয়ে কোনজনে মাইল খাইবা বেশ নিচারে মাইল খাইবা। আল্লাহু আকবার। কত সুন্দর কুরআন শরীফের আয়াত। قد كان لكم آية فئة تقاتل في سبيل الله فئة تقاتل وأخرى كافرة يرونهم مثليهم رأي العين قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। দুই গুরে যুদ্ধ লাগছেন এবলা যদি আপনার ডরাইতে খারা বলে মানুষ যাবাই বেশ আর অস্ত্র যাবাই বেশ কি দেওয়া ওরা ডরাইবে নাই উপর পাঠিয়ে তে আপনি আমি যে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলে আও আও চাই ওয়া হোম দেখাইয়া ওই এটা তো আমরা 313 জন মুসলমানে আমরা লোকে ভারি লিবানি কাফির ওগুলো কইতরা কত টাকা পয়সা আর কত সামান লইয়া আর কতটা লইয়া আইছে এনতান্ডে মারি লইব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা রে তোরা গক্কা তোমরা রে সেও করিয়া একবারে জমাইয়া দিমু আর মারিয়া যে অতীতর যা দুঃখ সুখ আছে সব উছলই দিতে হয়। সুবহানাল্লাহ। ও টাইম টাইম আগাইছেন রাইট আছিল জায়গা মুসলমান হল যেন দাঁড়াইছিল টাইম টাইম জায়গা পুরা অনুকূল আছিল মানে যুদ্ধর লাগি বালা আছিল। রাইট কিছু মেঘ দিছে আর মেঘ দিয়া মুসলমান হলে থোড়া হরছেন আর কাফির হল এমন জায়গা ধরছেন এখান বেশি বড় জায়গা। সুবহানাল্লাহ।
যুদ্ধ লাগছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী দিয়ে দোয়া করছেন, দেখাই দিলেন। তো সাহাবি অকল খাইল দেবা, ওলা বড় বড় কাফির অকল অমুক জায়গাত ফড়বা, অমুক জায়গাত ফড়বা, ওলা গৈসইন উৎসাহ উদ্দীপনা লইয়া যুদ্ধতে দালের মধ্যে হামাইছইন। অনেক সাহাবিরা যে দেখা গেছে ইন বাহন ফাইছইন না, উঠগুলা ফাইছইন না, ফায়া ঠিয়াইয়া সাবি লইছইন। আল্লাহ নবী আপনার অস্ত্র নাই, খেজুরের ডাল দিয়া কইছেন যে তুমি খেজুর ডাল লইয়া গাও, ওলা আপনার সকলরে হারাইছইন। তারা দুই ভাই আইসেন এখন, ইয়া রাসূলুল্লাহ, দুই ভাই আইসেন, হই ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষ হল, আমরা চাই যে বড় কাফির দেখু ওগুরে আমরা মারতাম। হুজুরে ফরমাইলা, তুমি তো ইয়াং মানুষ, বাচ্চা মানুষ, তুমি মারবাই কিলা, তুমি তো যুদ্ধ যাওয়ার উপযুক্ত নাই, যাও চাই আর্মি সেনাবাহিনী নিতে মাফ আছে নাই নিছে চা, ও মাফল খান্তার যাও। মাফল এইছে এক ভাইয়ে বুঝছই কোনটা থারা নবান নাই বাতার সে নিব গিয়ে আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দুই ভাই আল্লাহ নবীর সামনে গেছেন, আলহামদুলিল্লাহ। আমার চাচা শফিকুল হক সাহেব আরো 50 টাকা, আসলমর মাধ্যমে আরো 50 টাকা আল্লাহ সদগারে কবুল ফরমাও, আল্লাহ জমিয়ে মুর্দেগান রে মাফ করে দাও, আল্লাহুম্মা। ও ইসো ওগো আল্লাহ থোড়া মিলিয়ে রাখো, তাও আনি তুমি তাও তাও গো। ও দো ভাই হইলে ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজনও আপনার মায়ের দৈর করি, মায়ের দৈর লাগে উপযুক্ত, আমরা দুজনেও মায়ের দৈর করি, আমরা দুজন মায়ের দৈরের লাগে উপযুক্ত। আপনি মাফর মধ্যে আমরা রে নেই না জানি, নিলে আমি সাফর হয়ে যাইব, মাফ গিয়া ঢুকতাম না, আমার ভাই তাই উপযুক্ত হয়ে দিবা। আমরা দো ভাইয়ের মধ্যে একটা ফেরাক থাইব, আমি বাড়ির যাইছি গিয়েব আর তাই বাইরেও যাইবা, ইলা হইত নাই। আমরা ফোন বান্ধি আইছি যে আমরা দুজন হামাইয়া বড় কাফির শহীদ করে মারিলেই থাম। বড় কাফির গুর নাম কিতা? আবু জেহেল। আবু জাহাল আসল নাম তারা আবু জেহেল নাই, আসল নাম হইল তারা আবুল হক, জ্ঞানীর বাপ। আর তার এই যে কর্মকাণ্ড এইগুলা দেখিয়ে রাখছিল, এর লাগি তার নাম হইল আবু জাহল। আবু জেহেল, জেহেল যে জেহেল না, জাহল মানে মূর্খের বাবা, তাও গাওয়া লড়িও না বল বুঝলো না। সেই ও অজ্ঞাইসইন না, হুজুরে ফরমাইলা, রাসূলুল্লাহ ফরমাইলা তুমি তেন অজ্ঞাও। এখন আপনার বড় ভাই আইয়া মাফ দিতেও দেখা যায় যে মাফে মাফে একবারে ঠায় ঠায় হয়ে গেছে। আর ছোট ভাইয়া যখন মাফ দিলা, মাফ আইবার আগে দেখা যায় ফাউ দিয়া ডিকি দিয়ে আরম্ভ করছেন, ফাউ দিয়া ডিকি দিয়ে আরম্ভ করছেন। হুজুরে ফরমাইলা বলে না, ইসলাম ইলা জিনিস নাই যে একটা হইছে না আর তুমি ওলা করিলেই চায়, ইলা করল হইছ নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, এই পরীক্ষা তুইয়া অন্য পরীক্ষা বদলাই দিলেও আমার মাঝে শক্তি আছে। ও বাবা, ওখন ইমানের ফেজ লইয়া শুনি, এটা আশির জিনিস নাই। ইমানের মহব্বত লইয়া শুনিও। ও দো ভাইয়ের মধ্যে হইলে যাও, তুমি তেন গিয়া কুস্তি ধরো, তোমার থানার মাফে হইছ নাই। তুমি তেন যাও গিয়া কুস্তি লাগাও, মাইল লাগাও। মাইল লাগাইলে দেখা যাইব যে কার মাঝে কতখান শক্তি আছে। যে তারা দুজনে কইলে আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমরা মারিত দিলাম। মারিত গেলা, মারিত যাওয়ার পরে বড় বাইরে ছোট ভাই এখানে এখানে হই দিয়া, ও আমার ভাই, তুমি আমার একবারে চাপে চাপে ধরিও না। যদি তুমি আমার খুব শক্ত হরি ধরতে, আমি তোমার উপরে উঠতাম পারতাম না। আর বাড়ি থেকে যে পণ লইয়া আইছি, যে প্রতিশ্রুতি লইয়া আইছি, এই প্রতিশ্রুতি এই পণ পুরা হইত নাই। তুমি আমার একটু আসতে ধরিও, আমি এজন্য তোমার একবার দুইবার দরাশাই করতাম পারি। তাহলে আল্লাহ নবী আমরা আর বাড়ি ফিরাই দিতা না। সুবহানাল্লাহ।
ও আমি যুদ্ধ যে দল দেখিয়া হুজুরে ফরমাইলে যাও তুমি জন্ডে পারমিশন দিলাম তুমি তেন এই বদরের ময়দানও হামাও আর হামাইয়ে তুমি তেন যুদ্ধ করো তোমার তান জন্ডে পারমিশন দিলাইলাম তারা ভিতরে হামাইয়া বুখারী শরীফ কিতাবুল মাগাজি ভিতরে হামাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকে জয় সাসাজি আমরা আদত একটা আছে না এনে একটা নিয়ম আছে আপনার বাপর ভাই হই না হইল আমরা হই চাচা হই না নিবা সামাজিকভাবে মুরব্বীরে হইলে চাচা হইয়া সম্বোধন করি ইয়া আম্মি ও চাচা বড় যে কাফির আবু জেহেল আমরা নবীরে অনেক সেথাইছে জুলুম সিতম করছে আবু জেহেল কই তুমি আমরা আবু জেহেল দেখাই দাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও বাতিদেনদে তোমরা এই বড় কাফির বড় মানুষ এরে মারতে পারবাইনি তুমি তাই আমরা সাইডে সাইডে থাকিয়া যুদ্ধ করো তুমি তাইনি গিয়া একবারে কোনো যুদ্ধ থামাইও না হইলা রে বাবা এই দোফ ভাইয়ে হইলা বলে কি মাত পথো মাহাজ আর মুআফিজ নাম হইল তারার আমরা খালি দেখাই দেও আমরা গিয়া থারে আপনার দরা সেই না খরচ ফরা পর্যন্ত ছাড়তাম নাই ও তারা থাইন দেখাই দিলা যে হে যুদ্ধর ময়দানে উষা মানুষ আছিল আবু জেহেললে দেখাই দিয়া কইলা যে হো দেখ রায়নি যুদ্ধ করে খালি যে সময় তারা ঈদ বাইয়ে আবু জেহেললে শনাক্ত করতে পারছো ফাঁকির মধ্যে একটা হইল খুব বেগবান ফাঁকি বাজ ফাঁকি ও বাজ ফাঁকির কথা হাদিস শরীফ আইছে যে বাজ ফাঁকি লেখান তারা দো ভাই আবু জেহেলের উপরে গিয়ে আঘাত করা আরম্ভ কর সুবহানাল্লাহ হইলে তান আত কাটিলা তান আপনার আত কাটিয়া থান্ডে দরা সেই মাটিত ফেলাই দিছ মাটিত ফেলানির বাদে আবু জেহেল এক কথা কইছিল আউটা হাদিস শরীফ আছে বলে রে আমারে মদিনার খেতুয়ালোর হুইনতে মারি লাইলা জুড়ে কও না সুবহানাল্লাহ খারা তো খার মৌতি বাবা খেতুয়াল হইয়া নেগলেক্ট করে তার বেটা যে বাড়ি দেন শহর মক্কা মুআজ্জমা একবারে হরমর সামনে লেফটিন এখন বাথরুম শৌচাগার তার বাড়ি আমরা করছি এই জায়গা তো মানে বাথরুম হাজি সাহেব বললেন সবসময় কররা হারাইছে হয়তো হরমর ভিতরে ও আবু জেহেলে করছে আখারের হুয়েছে আমারে মারি লইরা আখার মানে ফাল্লাহ ফাল্লাহ মানে কৃষক ফার্মার বলে আমারে আখারের হুয়েছে মারি লইলা রে মক্কার এলাকাও নাইনি শরীফ খানদানর ভদ্র খানদানর উফরের মানুষ কিতাবাই যা আছে নাইনি মাত আমরা এই উফরের মানুষ এই নিচর মানুষ বাবারে মূল্য হল সারা উপর নিচ একবারে সমান দেওয়া এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে ফাটাইলা বলে যাও কাফিরর খল্লাটা খাটিয়া লইয়াও যেহেতু এই দো বাচ্চায় খাম করি লইছইন যাও তুমি গিয়া তান খল্লাটা খাটিয়া লইয়াও তার বেটার খান্দাত গিয়া মাথা খাটি লইতাও সময় কয় রে হায় আমারে আক্কারর হুয়াইতে মাইল্লা রে আমার মক্কা শরীফর বড় বংশওয়ালা উঁচু বংশওয়ালা মানুষ নাইনি বলে তোমার খল্লা এখন খাটা হয়ে দিব আর মাতিও না যে পর্যন্ত আইয়া পৌঁছিস আর উঠার হুকুম নাই বলে আমার খল্লা খাটিতে এক কাম করিও খল্লাটা চূড়া লম্বা করি খাটিও খেল লাগি লম্বা করি বলে আমার খল্লা নিয়া ওনার যেন পৌঁছাইলে যে কোনো জায়গাত গেলে বোঝা যাইত যে এই বড় সৈয়দ সর্দার আসলা নাউজুবিল্লাহ ও তার খল্লারে আদায় করি আট খাটিয়া আদায় হইছে মুসলমান হল যে যুদ্ধের মধ্যে দেখা গেল যে সবুজ ফাগুড়ি মাথার আর ও সুন্দর সুন্দর মানুষ হল গুড়াটাও তারার বড় সুন্দর আর তলোয়ার যখন বার করিয়া তারা কাফির দেখাটা আরম্ভ করছেন এই তলোয়ারও দেখা যায় এটা আপনার লোকেলর তলোয়ারের লগে মিলেন না
একবার কইল সুবহানাল্লাহ। এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, 70 জন কাফির মারা গেছেন, আর 70 জন কাফির দিয়ে আপনার বান্দা হইছে, কয়েদি হইছেন। এরার মাঝে আল্লাহ নবীর চেষ্টাও ওই খোকে আবার সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দান বড় শরীলালা, আর সাহাবি হলে বান্দিতরা কি দেওয়া যারা বান্দা বান্দি খোটায় না, তো থোড়া আগে বাড়িঘর ফেলাই আইছেন মক্কা মুআজ্জমা থাকি, ছাগল উট দুম্বাই থা রইছে ফেলাই আইছেন। এগুলা এরা আপনার ও গিয়া সাহাবি হলে দেখাইলে ইয়া রাসূলুল্লাহ, যে যুদ্ধ লব্ধ মাল যে থাফাইন কাফির হলে ফেলাই দেন, এটার নাম হইল গনিমত। গনিমতর মাল, এই গনিমতর মাল আপনার আনিয়া দিয়া সাহাবি হলে কইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমরার হি বাই হল কই যে বাই হল দেখা গেল যে আপনার খুব সুন্দর শরীর স্বাস্থ্য, আর আমামাতুন খাদরা সবুজ ফাগড়ি মাথার, আর যুদ্ধ কইলা কাফির হলরে মাল্লা খাটিলা, এরা কই? এরা তো এখন নাই। ই যে বাদে যে যুদ্ধ লব্ধ মাল হইলা গনিমত, এই সময় তো এরা আসলা না। বলে এরা তুমি অর্থান্তে সাহায্য করছেন, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফিরিস্তা হল আসলা। সুবহানাল্লাহ। ও আমার আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। ও মুসলমান হল, তুমি তাই বদরের ময়দানে যখন দুর্বল আসলাই, আমি আল্লাহ তোমার থান্ডে সাহায্য করছি। বলে সাহায্য কিতা? বলে সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, 3000 ফেরেশতা দিব পাঠাই। কিতাবা যারা অনর্গল অবতরণ মানা নাজিল হইরা আসমান থাকিয়া বেশ থাকিয়া আপনার সোয়ারি হল লইয়া আইবা। কিতাবা আমরা যে মোবাইল, আপনার আরও বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস বাড়িয়েছে না, ফ্রিজ বা ইত্যাদি ইত্যাদি, ফ্যান, কারেন্ট ইত্যাদি, সারা এক সমান নেই। যেটা মেড ইন জাপান, আপনি মার্কেটও গেলে খালি চাইরায় যে বালা উন্নত ওটা লইতাম। কি দেওয়া ফ্রিজ লইতায়, আপনি মার্কেটও যাওয়ার পরে না বালাটা যেটা ডিস্টার্ব করে না, আইস টাইস খুব ভালো হইতো, গরমের দিন বেশ আরাম হইতো। গোস্ত, মাছ গোস্ত ইত্যাদি ফল ফলাদি সব খুব সেইবে রাখা যাইত। এই ফ্রিজ বালা ফ্রিজ আপনি লইতা। এখন দেখা গেল যে এরা যায় অস্ত্র লইয়া আইসেন, তার কোনো মেড নাই, যেহেতু এইগুলা দুনিয়ার নাই, এইগুলা আলাদা সুন্দরভাবে এরা যে অস্ত্র লইয়া আইসেন, হুজুরে ফরমাইলা যে তুমি তাই এই অস্ত্র লইয়া যারা ইয়া যুদ্ধ করছেন, এরা ফিরিস্তা আসলা, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত 3000। এই এরা হইলা ও ফিরিস্তা হল, এরা 3000 নাজিল হওয়া কাফির হলে এই সমস্ত দেখিয়া হয়েছেন যে আমরা আইদার সম্ভব নাই, আমরা এই সমস্ত ফরিয়াবুল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আজ মুসলমান হলরে বিজয় দান করবা। সুবহানাল্লাহ। তো এই দিন বদরের দিন সব হল, আরও কোথাও হল রয়েছে, আপনারা বড় সুন্দর লাগে বইছেন। আর হরুথা একবারে বাইসা বাইসনা যেথা ওথারে হওয়া হবাই দিয়া আখলাকি তরবিয়ত বা ওলা খুন্তার দৌকাগি, আর ইনো মনে করো নিয়া ওথা তজবিদ তাজবিদ নুন চাকিন থইয়ম্মু মথা দোফাও, তনবিন টনবিন এইগুলা দোফাই না। আরও ওয়াইজ হল যেহেতু আমি হইলা ওয়াইজ আপনার মাহফিল আর খারিসা বগলো ফেরেশানি করবা, ও আরব সাহেব 20 টাকা আল্লাহ সদগারে কবুল ফরমাও। আয় আল্লাহ জমিয়ে মুর্তেগান দে মাফ করে দেও, আল্লাহুম্মা আমিন। আপনারা বইছেন হিসাবে রমজানের দিন আরও সুন্দর সুন্দর আলোচনা এগুলা শুনতা, আর ইন্তজামও করছেন আমার নাজিম সাহেব। আমরা নাজিম সাহেবে আপনারা এই শাখার দাওয়াতর লগেও কইছেন যে আরও হুজুর হল আসেন,
ওয়াইজ হল আসইন আইবা তশরিফ আনবা ইনশাআল্লাহ আপনার সামনে মূল্যবান বয়ান পেশ করবা যেহেতু আজকে বদরের দিন আর আমিও আমার পার্শ্ববর্তী কেন্দ্র বারোগাথা থানথানোর সেই সময় লইছি যে না একটা টাইমে আমার দরকার আইলে কিছু কথাবার্তা রাখা যাইব যাক আপনারা লইয়া খতমা খাওয়া গান শরীফ পড়িলাম বা প্রায় ঘন্টা খানিক কি দেওয়া আপনারা লইয়া আলোচনা করছি রমজান মাস শেষ হয়ে দিব আপনারা আমার লাগিও দোয়া করবা আপনারা লাগিও দোয়া করি আর দারুল খেরাতের খেদমতরে আল্লাহ কবুল করতা আর বিশেষ করিয়া যে কারিশা বকলে মেহনত মশক্কত করতা আল্লাহ তারার খেদমতরে কবুল করতা হোক আল্লাহুম্মা আমিন। বড় খুশি লাগে যে গ্রামের সব বাচ্চাই নকল আইসইন আমরা আর মধ্যে অনেক বেমার আসইন অনেক বাই অকল অনেক মুরব্বী সাহেব অকল অসুস্থ আসইন তারার লাগিও দোয়া করবা আর আখের দোয়া যেটা রমজান শরীফ আমরা হায়াত থাকায় আমরা উমর বাকি থাকায় আমরা পাইছি খেবা খারা আবার সামনের রমজান পাইমো আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বদরের দিনের মায়া দিয়া মোহব্বত দিয়া আমরা তামামর দিল দিয়ে আল্লাহ উজালা করে দেব কাকুকা আমিন। আমি আল্লাহর কাছে আল্লাহর খাস রহমত চাইয়া আল্লাহ তুমি এই মহল্লার উপরে এই গ্রামের উপরে এত সুন্দর গ্রাম এত সুন্দর মহল্লা আল্লাহ তুমি খাস রহমত নাজিল ফরমাও আমার ভাই ওগুলোরে এক আর নেক বানাই দাও সবাই হোক আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع আপনি মাশাআল্লাহ আমার আজিজ চাচা আব্দুল আজিজ চাচায় আরো 50টা টাকা দিলে আল্লাহ সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ তান বাবা মাইরে মাফ করে দাও আল্লাহ এই বেটারে আপনি নেক হায়াত দান ফরমাও আল্লাহুম্মা আমিন اللهم آمين يا رب العالمين ويا أرحم الراحمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهدي رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام ہزاروں درود ہزاروں سلام بروح نبی تا بروز قیام یا اللہ یا ارحم الراحمین আমরার জামায়াতের পক্ষ থেকে অগণিত সালাত আর সালাম সোনার মদিনায় এই মুহূর্তে আমরার নাম ধরে ধরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ এই গ্রামবাসী মহল্লাবাসী জমিয়ে মুর্দেগান রে মাফ করে দাও আজকে বদরের দিন রে বা মওলা আসহাবে বদরিন तमाम সাহাবায়ে কেরাম হলে রূহে পাকের উপরে আর খাস করে তাজদারে মদিনা দুলালে আমিনা সৈয়দুল কাউনাইন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়াত হরো আমরার এই সমস্ত নেক আমর সওয়াব নিয়ে পৌঁছাই দাও লাখ লাখ কোটি কোটি সালাত আর সালাম পৌঁছাই দাও আমরার জীবনে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি
نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين